বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 42 এবং আজকের ক্লাসের বিষয় প্রশ্নোত্তর এবং এই ক্লাসটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা এর প্রথম পর্ব দেখব ইনশাআল্লাহ। প্রশ্নবোধক শব্দগুলোকে আরবিতে বলা হয় আল ইস্তিফহাম এবং প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে বসে। আমরা এর কিছু উদাহরণ দেখি, যেমন কি এই অর্থে যে প্রশ্নবোধক অব্যয়টি বসে সেটা হলো মা বা মাদা। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, তোমার দিন কি, তাহলে এর আরবি হবে মা দিনুকা। এবং পরবর্তী উদাহরণটিতে আমরা দেখি তুমি কি খাও, তাহলে এখানে আমরা মাদা ব্যবহার করতে পারি। মাদা মাদা তাকুলু, তুমি খাও বা কি খাচ্ছ। পরবর্তী উদাহরণটি আমরা দেখি যে কে, এই প্রশ্ন করতে যে অব্যয় ব্যবহৃত হয় সেটা হলো মান এবং মাংজা। যেমন আমরা উদাহরণ দেখি, কে ক্লাসরুম থেকে বের হলো, তাহলে কে এর আরবি হলো মান এবং মান দিয়ে শুরু হবে, যেহেতু এটা একটি আল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দ এবং প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের প্রথমে বসে। তাই মান খরাজা, কে বের হলো ক্লাসরুম থেকে, মিনাল ফাসলি। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, কে সে যে গতকাল এসেছিল, তাহলে এখানে আমরা মাংদা ব্যবহার করব। মাংদা কে, সে যে, এখানে আমরা ইসমুল মাউসুল ইউজ করব, তাহলে আল্লাযী। মাংদাল্লাযী কে সে যে গতকাল এসেছিল, যা আনছি। তাহলে কে সে যে গতকাল এসেছিল এর আরবি হলো মাংদাল্লাযী যা আমসি। কেমন এই অর্থে ব্যবহৃত ইসমুল ইস্তিফহাম হলো কাইফা। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি, তোমার অবস্থা কেমন, তাহলে কেমন এর আরবি হলো কাইফা এবং তোমার অবস্থার আরবি হলো হালুকা। তোমার অবস্থা কেমন এর আরবি হলো কাইফা হালুকা। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি, কেমন করে তোমরা সেখানে গিয়েছিলে, তাহলে কেমন করে এর আরবি হলো কাইফা। তোমরা গিয়েছিলে, তাহলে যাহাবতুম। কাইফা যাহাবতুম, তোমরা কিভাবে গিয়েছিলে সেখানে। হুনাকা। কোথায় এই শব্দের আরবি হলো আইনা। যেমন আমরা এখানে দেখি, তোমার বাড়ি কোথায়, কোথায় অর্থাৎ আইনা, তোমার বাড়ি বাইতুকা। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি, এই বিকালে তোমরা কোথায় যাবে, তাহলে কোথায় এর আরবি হলো আইনা। তোমরা যাবে অর্থাৎ তাযহাবুনা। এই বিকালে হাদাল মাসাআ। বন্ধুরা, কোত্থেকে এর আরবি হলো মিন আইনা অথবা আন্না। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, তুমি কোত্থেকে এসছো, এর আরবি হবে মিন আইনা আনতা। মিন আইনা অর্থাৎ কোত্থেকে, তুমি আনতা।
দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি এটা তোমার জন্য কোত্থেকে এলো, তাহলে এর আরবি আমরা করব আন্না লাকা হাদা, অর্থাৎ এটা তোমার জন্য কোত্থেকে। তাহলে আসুন বন্ধুরা আমরা প্রশ্নবোধক শব্দগুলোর কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওমা আদরাকা মা হিয়া, এবং তোমাকে কিসে জানাবে যে সেটা কি। এখানে আমরা দেখছি মা প্রশ্নবোধক অব্যয়টি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখছি মাল হাক্কা, অর্থাৎ মহাসত্যটি কি। এখানেও আমরা দেখছি যে মা প্রশ্নবোধক অব্যয়টি ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি ওয়াইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন, এবং যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি নাজিল করেছে, ক্বালু আসাতিরুল আউয়ালিন, তারা বলে যে পূর্ববর্তীদের উপকথা মাত্র। এখানে বন্ধুরা মাযা কি অর্থে ব্যবহৃত হয়েছে। এবং চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন সে তার বাবা এবং তার জাতিকে বলল তোমরা কিসের ইবাদত করো। এখানেও আমরা দেখি যে মাযা এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি কুল লিমানিল আরদু, তুমি বলো কার জন্য রয়েছে পৃথিবী, ওমান ফিহা, এবং তার মধ্যে রয়েছে যা কিছু, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। বন্ধুরা এখানে লিমান অর্থাৎ কার জন্য, এবং মান এখানে যা কিছু অর্থে এসছে বা যে, এ দুটোই প্রশ্নবোধক শব্দ। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে সুপারিশ করে তার কাছে তার অনুমতি ব্যতীত। এখানেও আমরা দেখি মান যা এই ইস্তিফহামটি ব্যবহৃত হয়েছে। সপ্তম উদাহরণটিতে আমরা দেখি মা লাকুম কাইফা তাহকুমুন, অর্থাৎ তোমাদের কি হলো, তোমরা কিভাবে বিচার করছো বা ফয়সালা করছো। এখানে কাইফা কেমন করে এই ইসমুল ইস্তিফহামটি ব্যবহৃত হয়েছে। অষ্টম উদাহরণটিতে আমরা দেখি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছে। এখানেও আমরা দেখি যে কাইফা শব্দটি ব্যবহৃত হয়েছে, এবং কাইফা অর্থাৎ কেমন করে বা কিভাবে। নবম উদাহরণটিতে আমরা দেখি ফাইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় যাচ্ছ। এখানে বন্ধুরা আইনা কোথায় এই ইসমুল ইস্তিফহামটি ব্যবহৃত হয়েছে। দশম উদাহরণটিতে আমরা দেখি ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, এবং তাদেরকে বলা হবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে। এখানে বন্ধুরা আইনা শব্দটি ব্যবহৃত হয়েছে। 11তম উদাহরণটিতে আমরা দেখি সায়াকুলুনা লিল্লাহি কুল ফাআন্না তুসহারুন, শীঘ্রই তারা বলবে আল্লাহর জন্য, কুল তুমি বলো, ফাআন্না তুসহারুন সুতরাং তোমাদের কোত্থেকে জাদুগ্রস্ত করা হচ্ছে। এখানে আন্না শব্দটি ব্যবহৃত হয়েছে, একটি প্রশ্নবোধক শব্দ। এবং 12তম উদাহরণ আমরা দেখি ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, সে বলল হে মারইয়াম কোত্থেকে তোমার জন্য এটা আসলো। এবং বন্ধুরা এখানেও আন্না শব্দটি কোত্থেকে এই ইস্তিফহামটি ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্রশ্নবোধক শব্দ দেখব এবং তার ব্যবহার দেখব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।